নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ আমরা অদ্ভুত এক স্নায়ুর লড়াই দেখলাম, আর যেটাতে জয়ী হয়ে রয়েছে জুনিয়র ডাক্তাররা। এই লড়াই যেন থামার নয়, যে লড়াই এখন চলছে না, একটা শির দ্বারা সোজা রাখা একটা সমাজ উঠে দাঁড়িয়েছে লড়াইয়ের জন্য, আর যে লড়াইয়ের পাশে আজকে পিলপিল করে মানুষ যোগ দিচ্ছে। জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, অর্থাৎ আরজিকর কাণ্ড, যে কাণ্ড গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, সেই কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আজকে যে পর্যায়ে গেছে না, সেটা ভাবলেও গায়ের লোম আমার খাড়া হয়ে যাচ্ছে। লোম খাড়া হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটাচ্ছেন কিন্তু জুনিয়র ডাক্তাররা। প্রবল একটা সরকারি চাপ, যে চাপটা গত কাল হয়েছিল। আপনারা জানেন যে একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলে দিয়েছিলেন যে আপনারা 5টার মধ্যে, মানে গতকাল 5টার মধ্যে তাদের জয়েন করার কথা ছিল, কাজে ফিরে যাওয়ার কথা ছিল, না হলে রাজ্য কি ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। মানে একটা প্রচ্ছন্ন হুমকি ছিল রাজ্য সরকারের। একদম মুখ্যমন্ত্রী তিনিও একদম জানিয়ে দিলেন যে আপনারা এবার ফিরুন, আবার উৎসবে ফিরুন। তা তিনিও বুঝিয়ে দিয়েছিলেন যে কি করতে পারেন। তারপরে দেখেছি আমরা এই সমস্ত জুনিয়র ডাক্তারদের কাছে একটা ইমেল যায়, যেটা স্বাস্থ্য সচিব পাঠায় যে আপনারা আসুন, বসতে চাই। বসে কি করবেন না, বসে একটা মোটামুটি ঠিক করে নেওয়া হবে। কে পাঠাচ্ছে? স্বাস্থ্য সচিব। সেই চিঠিটাকে, অর্থাৎ ইমেলটাকে অগ্রাহ্য করে পাল্টা ইমেল করে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তারা জানিয়ে দিয়েছিলেন যে না, আমরা যার বরখাস্তের দাবি করছি তার সঙ্গে বসবো, তার ডাকে আমরা যাব। এটা ভাবা যায়? পরে অবশ্য চন্দ্রিমা ভট্টাচার্যের কথা শুনে জানা গেছে যে সেখানে নাকি মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন 1.5 ঘন্টা ধরে। এটা জেনে তারা বলেছেন আমরা জানতাম না, পাল্টা ইমেল তারা করেছিলেন। এবং এই পাল্টা ইমেলের ফলে আজকে আবার একটা ইমেল করে দিয়েছিল একদম নবান্ন থেকে। এবার করেছিলেন চিফ সেক্রেটারি মনোজ পাদ, অর্থাৎ একদম মুখ্য সচিব তিনি করে দিলেন। মুখ্য সচিব করলেন কাদের? জুনিয়র ডাক্তারদের। এবং তাদেরকে তিনি জানালেন যে তারা যেন আজকে, অর্থাৎ আজ মানে বুধবার, আজকে সন্ধ্যে 6টার সময় তাদের বসার কথা। তারা বৈঠকে ডাকছেন, 15 থেকে 16 জনকে ডেকেছেন। এবং তার আগে তাদের যে চিঠি বা ইমেল যেটা এসছে, সেই ইমেলে কিন্তু তারা জানিয়ে দিয়েছে জুনিয়র ডাক্তারদের যে দেখুন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আপনাদের বিকেল 5টার মধ্যে যোগদান করার কথা ছিল সোমবার, মঙ্গলবার আপনারা আসেননি, আর আজকে বুধবার আপনারা আসুন। মানে কার্যত বুঝিয়ে দেওয়া যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল, তাও আমরা আপনাদের সঙ্গে বসতে চাইছি, এই বলে একটা চিঠি পাঠিয়েছিল। এটা কিন্তু একটা, মানে আপনি যদি দেখেন, মানে ভাবেন যদি সোজা হবে এটা কি আছে, একটা ইমেল পাঠিয়েছে না, এটা কিন্তু একটা বিরাট চাপ, প্রশাসনিক চাপ এবং ভয়ঙ্কর চাপ। এটা বুঝিয়েছিল যে এবার তাদের ঝুঁকতে হবে। একদিকে জানিয়ে দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য যে মমতা বন্দ্যোপাধ্যায় 1.5 ঘন্টা উপস্থিত ছিল, তারপর আজকে আবার একদম চিফ সেক্রেটারির চিঠি, ইমেল। এরপরে আমরা সবাই ভেবেছিলাম যে সন্ধ্যে 6টায় হয়তো তারা যাবেন, কিন্তু দেখা গেল তারা পাল্টা ইমেল দিয়েছেন। এবং এখানেই হচ্ছে স্নায়ুর লড়াইয়ে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসক বা জুনিয়র ডাক্তাররা, তারা কিন্তু অনেকখানি জিতে আছেন, আর আমাদের মনও তারা জিতে নিয়েছেন। আজকে তারা পাল্টা একটা ইমেল করেছেন এবং সেই ইমেলটা গেছে, তাতে তারা 4খানা উল্টে শর্ত দিয়ে দিয়েছেন। তাদের এই 4টে শর্তই কিন্তু মারাত্মক, যে আমরা যেতে পারি, কিন্তু তাদের এই 4টে শর্ত মেনে। এবার শর্তগুলো ভালো করে শুনুন। সেই জায়গা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ডের তরফ থেকে একটি মেল রিপ্লাই দেওয়া হয়। সেই মেলে এবং তার উত্তরে আমরা যে মেলটির ফরওয়ার্ড রিপ্লাই করেছি, সেখানে লেখা আছে যে আমরা অ্যাটলিস্ট 30 জন প্রতিনিধি এখান থেকে যাবে। তার কারণ এই আন্দোলনটা 26টা মেডিকেল কলেজ এবং আরো জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে, তাই 10, 12 বা 15 এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহমত হতে পারিনি। এবং আরো বলেছে আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় এবং এই মিটিংয়ে আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন 5 এবং আরো বলেছি এটা যেন এনশিওর করা হয় অনারেবল চিফ মিনিস্টার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকেন। শুনলেন শর্তগুলো? তারা যেটা বললেন সেখানে কিন্তু পরিষ্কার করে তারা জানিয়েছেন যে তারা মিটিং করে ঠিক করেছেন যে
যে প্রথমত 30 জনকে সেখানে যেতে দিতে হবে, অর্থাৎ বৈঠকে তারা যাবেন 30 জন যাবেন মিনিমাম। কারণ 26টার মতো কলেজ আছে যেখান থেকে মেডিকেল কলেজ থেকে সেই স্টুডেন্টরা এসছেন। প্রত্যেকটা মেডিকেল কলেজে যদি একজন করে যায় তাহলেও কিন্তু এই 15-16 হয় না, তার বেশি হয়। তাই তাদের দাবি 30 জনকে দিতে হবে। দ্বিতীয় দাবি, যেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, সেটা হচ্ছে লাইভ টেলিকাস্ট করতে দিতে হবে। লাইভ টেলিকাস্ট করতে দেওয়ার কারণ হিসেবে তারা জানিয়েছেন কিন্তু যে আমরা কি কথা বলছি তার স্বচ্ছতাটা বাইরে যাওয়ার দরকার আছে, অর্থাৎ সবাই জানুক। আর এখানেই কিন্তু ধাক্কা খেয়ে যাবে এই নবান্ন, জানি না কি হবে। আর 3 নম্বর শর্ত হচ্ছে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো, অর্থাৎ 5 দফা দাবি, সেই দাবিগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। এর বাইরে কোনো কথা বলা যাবে না, অর্থাৎ এর বাইরে অন্য আলোচনা করা তার জন্য তারা যাচ্ছেন না। এই 5টা দাবির ওপরে তাদেরকে আলোচনা করতে হবে, আর সেটা লাইভ টেলিকাস্ট হবে। আর 4 নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রীকে থাকতে হবে, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই এই মিটিং হওয়া দরকার আছে। এই 4টে দাবি তারা পাল্টা পাঠিয়ে দিয়েছেন। ভাবুন, একদিকে দেখবেন আপনারা এই হুমায়ুন কবির একজন বিধায়ক, তিনিও আবার হুমকি দিয়ে দিচ্ছেন। তিনি অবশ্য আগে থেকে হুমকি দেওয়ার জন্য প্রসিদ্ধ আছেন। কখনো হিন্দুদের কেটে জলে ভাসিয়ে দিচ্ছেন, যেহেতু 30%, 30%, 70% গল্পে শুনিয়ে দিয়েছেন, কেটে গঙ্গায় ভাগীরথী জলে ভাসিয়ে দেবেন। তারপরেও এই তৃণমূল সরকার কোনো ব্যবস্থা নেয় না, কারণ জানে তারা এরা বললে কিচ্ছু করবে না, কেউ কিছু করতে পারবে না। কিন্তু আজকের ক্ষেত্রটা আলাদা। এই যে হুমায়ুন কবির বলছেন না যে ডাক্তারদের আমরা ঘিরে নেবো, অমুক করবো তমুক করবো, নিজের এলাকাতেই করবেন, বাইরে কিছু করলে না পাবলিক ধরবে, ধরে পাবলিকও ছাড়বে না। কারণ জনগণ দেখছে কি হচ্ছে, কাদের দোষ সব বুঝছে জনগণ। একটা ধর্ষণ করে খুন, আর তারপরে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা, আবার এদেরকে বাঁচানো দুর্নীতিতে, এরপরে আবার বড় বড় ডায়লগ, হিন্দুদের কেটে নদীতে ফাঁসিয়ে দেবো বলে দিয়ে বেঁচে যাওয়া। ভাবছেন এবারেও বলে বেঁচে যাবেন নাকি? ডাক্তারদের বিরুদ্ধে ফসফস করছেন, হ্যাঁ, যে ডাক্তারদের ছাড়া 1 মিনিটও চলবে না, কেউ বাঁচাতে আসবে না ডাক্তার ছাড়া, এটা মাথায় রাখবেন। এই যে একজন ছিলেন অরূপ চক্রবর্তী সাংসদ, তার কথা বলতে দেখতাম কষ্ট হচ্ছে, সেও হুমকি দিচ্ছে। ডাক্তারের কাছে যেতে হবে, আর ডাক্তাররা যদি সবাই মিলে ভাবে কাঁচকলা চিকিৎসা করবো না, ব্যাস পঞ্চত্ব প্রাপ্তি হয়ে যাবে। কারণ ডাক্তাররা সবাই চারিদিকে বলে দেবে এর কোনো চিকিৎসা করো না। অত সোজা আছে নাকি? যা ইচ্ছে তাই বলে দেবেন, সবাইকে মেনে নিতে হবে। আর জনগণ আজকে আর এসব শুনছে না। এই ঘেরাও করবো মেরাও করবো বললে না, জনগণও পাল্টা নেমে যাবে। জনগণকে কি ভাবেন? ভেড়া, ছাগল, যা ইচ্ছে তাই বলবে, সব শুনে নেবে। ডায়লগবাজির দিন শেষ হয়ে যাচ্ছে। ফটর ডায়লগ এবার বন্ধ করুন, অনেক হয়ে গেছে। যেটা বলছিলাম, কার্যত স্নায়ুর যুদ্ধে কিন্তু ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, তারা কিন্তু পাল্টা ইমেল দিয়ে দিয়েছেন। এবার দেখার বিষয় এই ইমেলের পরিপ্রেক্ষিতে নবান্ন কতটা ঝুঁকছে। আমার মনে হয় না নবান্ন ঝুঁকবে, কারণ নবান্নর কাছে এই যে 3টে ভয়ঙ্কর অপশান, মানে 3টেই ভয়ঙ্কর। এক তো হচ্ছে 30 জন, ওটা নিলেও চিন্তার ব্যাপার। 2 হচ্ছে এই 5টা দাবিতেই তারা কথা বলতে হবে, তার বাইরে যাবে না, এটাও একটা ভয়ঙ্কর। আর 3 নম্বরটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, সেটা কি বলুন তো? লাইভ টেলিকাস্ট। অর্থাৎ যা ইচ্ছে বলে দিলাম, চোখ রাঙিয়ে দিলাম, ধমকে দিলাম, কাজকলা সমস্ত জনগণ জেনে যাবে। আর ভেতরে অন্য আলোচনা করতে গেলাম, তাও হবে না। এই দাবিটাও কিন্তু ভয়ঙ্কর দাবি। আর চতুর্থ যেটা ছিল, ওটা তো মানার কোনো না মানার কোনো ব্যাপার নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আগ্রহী হয়ে আছেন বসার জন্য, এটা আমরা বুঝি। আর তিনি খুব চাপে আছেন। তাই আমার মনে হয় স্নায়ুর যুদ্ধে আমার মনে হচ্ছে ডাক্তাররা কিন্তু অনেক এগিয়ে গেছেন, মানে জুনিয়র ডাক্তাররা। আর একটা কথা আমি আপনাকে বলছি, আপনার কি মনে হয় এই জুনিয়র ডাক্তারদের পাশে থাকা উচিত না উচিত নয়? খুব ভালো করে ভেবে বলবেন। কারণ এই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন হচ্ছে, এটা কি অন্যায্য? আপনার কি কোথাও মনে হচ্ছে? তারা বিজেপির নেত্রীকে বলেছে গো ব্যাক স্লোগান দিয়েছে। কখনো জাস্টিস যিনি ছিলেন, মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকেও কিন্তু গো ব্যাক স্লোগান দিয়েছেন। কিন্তু তাতে তারা কেউ কিছু মনে করেননি, কারণ তারা জানেন যে এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটা অরাজনৈতিক আন্দোলন করছেন ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা। আর তাদের সেই আন্দোলনের পাশে প্রত্যেকে আছেন, যে যাই রাজনৈতিক দল করুন প্রত্যেকেই আছেন, প্রত্যেকটা মানুষ আছে। যে রাজনৈতিক দলের পাশে থাকবে না, মানুষ তার পাশ থেকে সরে যাবে। কারণ প্রশ্নটা অভয়ার, প্রশ্নটা আমাদের বাড়ির একটা ছোট্ট বোনের, ফুলের মতো নিষ্পাপ সেই আমাদের ছোট্ট বোনটাকে ধর্ষণ করে খুন করেছে, এবং তারপর সেটাকে ধামাচাপা দেওয়ার কাণ্ড চালিয়ে গেছে দুর্নীতির আঁকড়া করা এই আর্জি করে বসে থাকা লোকগুলো, যাদেরকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে এই সরকারের বেশ কিছু জায়গায়। তাই তাদের বিরুদ্ধে লড়াইতে আমরা সবাই ডাক্তারদের পাশে আছি। আপনি আছেন তো? প্রশ্নটা আপনার জন্য রইল। এবার আপনি জানান আপনি কি ভাবছেন। আপনার উত্তরের অপেক্ষায় আমি রইলাম। আমার পরবর্তী রুদ্রবার্তার প্রতিবেদনের অপেক্ষায় আপনি থাকুন। ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তাতেই। নমস্কার বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।